আলোচনা হয়েছে। আমি মনে করি এই আলোচনা থেকে অনেক কিছু রেজাল্টও আসবে। ওসি মহোদয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। আসলে আমাদেরকে রানিং বেস কাজ করা লাগবে এই মুহূর্তে, যেহেতু চুরি একটা মহামারীর আকার ধারণ করছে। সবার মুখে আসছে যে মোটরসাইকেল চুরি হচ্ছে বা ছাগল গরু এগুলো চুরি হচ্ছে, এগুলোর দিকে আমরা অবশ্যই নজর দিব। আর চৌরাস্তার যানজটের জন্য আমি মনে করি আমরা সহ প্রশাসন, পুলিশ এবং সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমরা, যেহেতু এটা কমিটেড, আমরা কাল থেকে শুরু করি, কালকে একেবারে আমরা শুরু করব ওখানে গিয়ে। যেহেতু চৌরাস্তায় আবার চাঁদাবাজিও শুরু হয়ে গেছে, চাঁদাবাজি নিয়ে বিভিন্ন কথা বলেছেন। আমাদেরকে সত্যি কথা বলতে আমরা স্পেসিফিক দেন, নাম ধাম দেবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। বায়বীয় কথা অনেক সময় কিন্তু হয় না, অ্যাকশনে যাওয়া যায় না। সো আমি মনে করি আপনারা অথেন্টিক ভাবে আমাদের নামগুলো দিবেন, আমরা ব্যবস্থা নিব। আর যেটা না বললেই নয়, সেটা হলো যে আমি মনে করি যে বিভিন্ন সময়ে আমাদের কাছে অভিযোগ আসে, বিভিন্ন অভিযোগ আসতেই পারে, ওনার কাছে অভিযোগ, কিন্তু অভিযোগের কিন্তু অথেন্টিকেশন কোন অংশে অনেকাংশে পাওয়া দূর হয়ে যায়। আমি সাংবাদিক বৃন্দকে আমি আগেও বলেছি, আপনারা অনেক বিজ্ঞ প্রাজ্ঞ, আপনারা বালিয়াডাঙ্গিকে বুকে ধারণ করেন। আমি আপনাদের গ্রুপিং নিয়ে কোনো কথা বলতে চাই না, আপনাদের এটা ব্যক্তিগত বিষয়। দয়া করে আপনারা বালিয়াডাঙ্গির উন্নয়ন, শান্তি শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক বিষয়ে অথেন্টিক পজিটিভ নিউজ করবেন, যাতে আমরা সহজেই সবকিছু অবজার্ভ করতে পারি। আর উপজেলা প্রশাসনের আমি ইউনো হিসাবে, আবার আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসাবে আমার কিছু দায় থাকে। আমি মনে করি আমার, কিন্তু আগেও বলেছি এক্সিকিউট করবে পুলিশ বিভাগ। আমি পুলিশ বিভাগকে বলবো আপনারা মানে সবকিছু নোটেট করেন। কালকেও কয়েকটা বিষয় নিয়ে আমার এখানে আসছে, এগুলো আমার বিষয় না, যেহেতু স্বামী স্ত্রীর গোলমাল, মারামারি, কাটাকাটি, এগুলো আমার এখানে চলে আসতেছে। আমি বলি থানায় যাবো না, স্যার থানায় যাবো না। এইগুলো আমাদেরকে একটু, আপনার কাছে আমি একটু আহ্বান জানাবো, এগুলো একটু দেখবেন যে এগুলো যেহেতু থানার বিষয়, এগুলো প্রশাসন তো এগুলো সমাধান দিতে পারবে না। সার্বিকভাবে আমাদের সমন্বয়করা অত্যন্ত সুন্দর কথা বলেছে, তারা পয়েন্ট আউট করেছে দেশীয় এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তারা তুলে ধরেছেন। আশা করি আমরা সকলে মিলে সম্মিলিতভাবে বইয়ের বিষয়টা সমাধান হবে। সরকার যথেষ্ট আন্তরিক কাজ করছে। লাইরি বাজারের বিষয়ে আসছে, লাইরি বাজারের বিষয়টা নিয়ে আমরা এর আগেও বলেছি, এটা আমার ডিসি স্যার জানে, এটা আমি অলরেডি চিঠি দিয়েছি, আমি আবারও স্যারকে জানাবো পুলিশ ফাঁড়ির জন্য। সর্বোপরি আমি যতদূর দেখছি বিগত কয়েকদিন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, ওভারঅল খারাপ নেই। যাই হোক, চুরিটা বেড়ে গেছে, শীতকাল, একটু পিকনিকও হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথা বলছেন, একটু আনন্দের দরকার আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এটা ওভারনাইট হইলে জানাবেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিব। কিন্তু পিকনিক একটা বিষয়, ভালো বিষয়। শীতকালে আমরা গত শনিবারে একটা বড় পিকনিক করেছি, আপনাদের জ্ঞাতার্থে জানাই, বীরগঞ্জ থেকে আমাদের ওই যে সেনবাগ কি এটা রনবাগে আসছিল। তাহলে আমাদের গৌরবের বিষয়, বালিয়াডাঙ্গিতে পিকনিক করতে আসাটা আমাদের গৌরবের বিষয়। ওই রাতে আমাদের কমান্ডার সাহেব আছে বিজিবি, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। কারণ আপনারা জানেন বিএসএফ কিন্তু কোনো কিছু করলেই ওদের মাথা নষ্ট হয়ে যায়। আমি সেই রাতে গেছি ওই জায়গাটা দেখতে, যেহেতু বীরগঞ্জের ইউনো আমার বন্ধু, তারা 300-400 জন নিয়ে কিন্তু আসছে, অনেক আনন্দ করে গেছে, আমরাও শরীর হয়েছিলাম। যাই হোক, বিভিন্ন দপ্তরে আমাদের দপ্তর প্রধান যারা আছেন, আমরা সবাই মিলে যদি একটা পিকনিক করতে পারি, সাংবাদিক বলেন, সুধীজন, সকলে মিলে যদি ছোটখাটো একটা পিকনিক করতে পারি, সে বিষয়ে আপনারাও মনোযোগ দিবেন। আশা করি আমার তরফ থেকে কোনো বাধা নেই, আমরা ছোটখাটো একটা পিকনিক করতে পারি বালিয়াডাঙ্গির ভিতরে। তারিখটা আমরা পরে জানাই। বিএনপি সেক্রেটারি মহোদয় আছে, জামিল আছে, সভাপতি আছে, আমাদের প্রিন্সিপাল মহোদয় আছে, আমাদের ওসি সাহেব আছে, সকলে মিলে আমরা যাতে সংক্ষিপ্ত আকারে একটা কিছু করতে পারি, এটা আপনাদের কাছে আমি আহ্বান জানাবো। ওভারঅল আপনারা অনেক কষ্ট করেছেন, প্রায় 3 ঘন্টা ধরে সকলের বক্তব্য শুনছেন, অনেক ক্লান্ত পরিশ্রান্ত। সকলে ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।